50% চার্জ হবে মাত্র 15 মিনিটে, সাথে 140 হার্জ রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড ডিসপ্লে এবং আরো রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর। কি ভাবছেন এটি কোনো 30,000 টাকার ফোন? না, এটা হচ্ছে টেকনো পাওয়া সিরিজের নতুন বাজিমাত করা ফোন, টেকনো পাওয়া কার 5G। চলুন দেখি ফোনটা আমাদের কি অফার করছে এবং কি দামে দিতে পারে আমাদেরকে টেকনো একটি ফ্ল্যাগশিপের স্বাদ। টেকনো পাওয়া কার্ভের ডিজাইন একদম নামের মতোই, কার্ভ এজ অ্যামোলেড ডিসপ্লে। ফোনটার থিকনেস মাত্র 7.5 মিলিমিটার এবং এর ওজন মাত্র 170 গ্রাম। রঙের দিক থেকেও ফোনটি অসাধারণ। আপনারা ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং এগুলো ভিন্ন ভিন্ন গেমার এবং স্টাইল প্রিয় মানুষদের জন্য টার্গেট করে তৈরি করা হয়েছে। ফোনটিতে রয়েছে IP64 এর রেটিং, যেটি 2025 সালে আসলে বেমানান। মোটামুটি এই জায়গায় IP68 অথবা 9 দেওয়া উচিত ছিল। এবার যদি আমরা এর ডিসপ্লেতে আসি তাহলে আমি বলবো টেকনো পাওয়া কার 5G ফোনটির সবচেয়ে হাইলাইট সাবজেক্ট হলো এর ডিসপ্লে, কারণ এখানে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেটি আবার 144 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। রয়েছে 1300 নিটস পিক ব্রাইটনেস, যা আউটডোরে কাজ চলার মতো। টেকনো পাওয়া কার 5G ফোনটির ডিসপ্লে প্রোটেকশন রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5, যার কারণে স্ক্র্যাচ বা ড্রপ নিয়েও চিন্তা কম। তারপর আসি আমরা টেকনো পাওয়া কার 5G ফোনটির পারফরমেন্সে। এখানে টেকনো খুব শক্তভাবে জোর দিয়েছে, কারণ এখানে তারা ইউজ করেছে 7300 মতো একটা প্রসেসর, যেটি আবার 5G সাপোর্ট। এটি একটি অক্টাকোর সিপিইউ এবং এর 4টি কোর রান করে 2.5 গিগাহার্টজ এবং বাকি 4টা কোর রান করে 2 গিগাহার্টজ এবং এর জিপিইউ হিসেবে আছে Mali G615MC2, যা দিয়ে আপনি অনায়াসে গেমিংও করতে পারবেন। এবং আপনারা আউট অফ দ্য বক্স Android 15 এর সাথে পেয়ে যাবেন টেকনো লেটেস্ট OS HiOS 15। ব্যাটারি ফাটা আসলে আমি বলবো বরাবরের মতো টেকনো সবসময় ব্যাটারির দিকে নজর দেয় খুবই ভালোভাবে এবং সেখানে তারা পারফরমেন্সটাও অনেক ভালো করে। টেকনো পাওয়া কার 5G ফোনটিতে আপনারা 5500 mAh ব্যাটারির সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি চার্জার, যা দিয়ে মাত্র 15 মিনিটে ফোন থেকে 50% চার্জ এবং 45 মিনিটে ফোন থেকে ফুল চার্জ করা পসিবল। এবার যদি আমরা ফোনটির ক্যামেরায় আসি তাহলে আমি বলবো এখানেও তারা খুব ব্যালেন্স একটা ক্যামেরা দেওয়ার চেষ্টা করেছে। এর রিয়ারে আপনারা 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, অটো ফোকাস, HDR, ডিজিটাল জুম এবং 4K তে ভিডিও রেকর্ডিং আপনারা সব পেয়ে যাবেন। ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা ভিডিও কলের জন্য পারফেক্ট। ফ্রন্টের ক্যামেরা দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার যদি আমরা আসি দাম প্রসঙ্গে তাহলে আমি বলবো 6128GB ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র 16,000 রুপিতে, যেটি বাংলা টাকা কনভার্ট করলে প্রায় 22-23,000 টাকার আশপাশে এবং এটি মাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে 6128, যেটি ইন্ডিয়াতে রয়েছে। এই প্রাইজে এমন কনফিগারেশন আমার মনে হয় না অন্য কোনো কোম্পানি দিচ্ছে। তো যদি আপনিও টেকনো লাভার হয়ে থাকেন তাহলে আপনি ফোনটি দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।